আমরা সম্মানিত ভোটারদের প্রতি অনুরোধ করেছি যে কোনো ধরনের গুজব, অপপ্রচার, ভ্রান্তিকর তথ্যে আপনারা কান দিবেন না। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে আমাদের সম্মানিত ভোটাররা যাতে নির্বিঘ্নে, নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, ভোট কেন্দ্রে যান এবং নিরাপদ বোধ করেন, এরকম একটা অনুভূতি তাদের মধ্যে ইনপুট দেওয়ার জন্য আমাদের নিয়মিত বিভিন্ন টহল প্রোগ্রামের আয়োজন হয়ে থাকে। তারই অংশ হিসাবে আপনারা জানেন যে নির্বাচনী প্রচারণার প্রায় শেষের দিকে, তো সে কারণে আমরা আজকে এই এলাকায় মানুষের মধ্যে একটা অনুভূতি দেওয়ার জন্য, নিরাপত্তাজনিত একটা অনুভূতি দেওয়ার জন্য এটি রেগুলারলি হয়ে থাকে। তো আজকে একটি বৃহৎ পরিসরে যৌথ বাহিনী, যেমন এখানে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আর্মি, বিজিবি, র্যাব সকলের সমন্বিত একটি টহল দেওয়া হয়েছে। যিনি যথার্থ বলেছেন, আপনারা জানেন যে আমরা শিডিউল ঘোষণার পরে আমাদের দায়িত্বটা নির্বাচন কমিশনের কাছে দায়বদ্ধ। আমরা যে রোবট কন্ট্রোল বা যৌথ বা কম্বাইন্ড টহল যেটাই বলি না কেন, এটার উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ এবং জনগণের যে চাহিদা থাকে না, জননিরাপত্তা, সেইটাকে সহজীকরণ এবং জনভীতিকে দূর করায় সব কিছুকে উপলক্ষ করে আমরা এই যৌথ টহল করেছি। এখানে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাবের সকল পর্যায়ের অফিসার সহ আছে। আপনাদের জ্ঞাতাতে বলতে চাচ্ছি যে আমাদের কেন্দ্রীয়ভাবে ব্রিফিং হবে রাজধানী উচ্চ বিদ্যালয়ে আগামী পরশুদিন। ডিজি র্যাব করবেন, আপনারা আসবেন। আর আমরা যে টহলটা করছি মূলত উদ্দেশ্য হচ্ছে জনগণের পাশে থাকা এবং এই যে পাশে থাকার যে অঙ্গীকার, এইটাকে স্টাবলাইজ করার জন্য আমরা দৃশ্যমান আপনাদের পাশে দেখানোর একটা উদ্দেশ্য আর কি। আপনারা একটু প্রচার করুন যাতে জনশৃঙ্খলা বিঘ্ন করে যেই হোক না কোনো, শান্তি শৃঙ্খলা বিঘ্ন করে যেই হোক না কোনো, এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। নির্বাচন কমিশন যেভাবে আমাদের নির্দেশন দিচ্ছেন আমরা সেভাবে চলবো ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গায় অবৈধ অস্ত্র দেখা যাচ্ছে, সেগুলো উদ্ধারে আপনাদের কাছ থেকে তথ্য পেলে অবশ্যই আমরা খতিয়ে দেখবো। আপনি বাংলাদেশ সেনাবাহিনী বলেন, বিজিবি বলেন, আমরা এই ব্যাপারে অত্যন্ত আন্তরিক। যে কোনো তথ্য আমরা যাচাই বাছাই সাপেক্ষে অবশ্যই উদ্ধার করব। আসন্ন সংসদ নির্বাচন নিয়ে উড়ো উড়ো কিছু আশঙ্কার কথা, নাশকতার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনারা কি কোনো সোর্স থেকে এরকম কোনো নাশকতার পেয়েছেন কিনা, আর সম্ভাবনা আছে কিনা একটু তোমরা? আমরা সম্মানিত ভোটারদের প্রতি অনুরোধ করেছি যে কোনো ধরনের গুজব, অপপ্রচার, ভ্রান্তিকর তথ্যে আপনারা কান দিবেন না। যদি আপনাদের কাছে কারো কোনো তথ্য থেকে থাকে, আমাদের আইন শৃঙ্খলার যেগুলো বাহিনী আছে তাদেরকে অবগত করবেন, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এবং ভোটারের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যা যা করণীয় বাংলাদেশ ইলেকশন কমিশনের পক্ষ থেকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার থানা এলাকায় কতটি ভোট কেন্দ্র রয়েছে এবং কতগুলো আসলে ঝুঁকিপূর্ণ, এরকম করে চিহ্নিত করছেন কিনা? আমরা এটি চিহ্নিত করেছি এবং ওই অনুযায়ী আমাদের ব্যবস্থা নেওয়া আছে। কতটি আসলে ঝুঁকিপূর্ণ? এটা তো সেন্ট্রালি আমি বলতে পারবো না, এটা থ্রেড অ্যানালিসিস বিবেচনায় এটি কম বেশি হবে। কতটি ভোট কেন্দ্র আছে আপনার থানা এলাকায়? আমাদের নিউ মার্কেট থানা এলাকায় 12টি ভোট কেন্দ্র রয়েছে, কলাবাগানে আছে 29টি, অর্থাৎ টোটাল রমনা ডিভিশনের 6টি থানায় আমার 167টি ভোট কেন্দ্র আছে।